গাইজ আজকেও ক্লাস 4 এর অঙ্ক নিয়ে চলে এসেছি। যদি সবার আগে অঙ্ক পেতে যাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করো সবার আগে অঙ্ক পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, আজকেও ক্লাস 4 এর অঙ্ক নিয়ে চলে এসেছি। আজকে 24 পাতার অঙ্কগুলো করব। চ্যাপ্টারটা হচ্ছে কত সময় লাগে দেখি। আমি একের দাগেরটা শুরু করছি। রত্না প্রজাতন্ত্র দিবসের দিন মাফলার বোনা শুরু করেছে। 15ই ফেব্রুয়ারি তার মাফলার বোনা শেষ হয়েছে। ক্যালেন্ডার থেকে দেখি মাফলার বুনতে রত্নার কতদিন সময় লেগেছে, সেইটাই বক্সের মধ্যে কিন্তু আমাদেরকে লিখতে বলেছে। ঠিক তারপর দেখো রত্না কত সপ্তাহ কত দিন সময় নিয়ে মাফলার বুনেছে। এইখানটায় আমাদের দেখো প্রথমে কী আছে না, রত্নার প্রজাতন্ত্র দিবস দিন মাফলার বোনা শুরু করেছে। 15ই ফেব্রুয়ারি পর্যন্ত মাফলার বোনা শেষ হয়েছে। ভারতের প্রজাতন্ত্র দিবস কবে পালন করা হয় আর কেনই বা পালন করা হয়? ভারতের প্রজাতন্ত্র দিবস প্রতি বছর 26শে জানুয়ারি পালিত হয়। তাহলে কতই জানুয়ারি পালিত হয় না 26শে জানুয়ারি। কেন পালিত হয় না এই দিনটিতে ভারতের সংবিধান 1950 সালে 26শে জানুয়ারি কার্যকর হয়েছিল। বুঝতে পেরেছ? তাই এই দিনটিতে প্রজাতন্ত্র দিবস হিসেবে আমরা উদযাপন করি। চলো এরপর আমরা অঙ্কেতে চলে যাচ্ছি। হচ্ছে রত্না প্রজাতন্ত্র দিবস, তাহলে কী বুঝলাম আমরা 26শে জানুয়ারি। তাইলে রত্না 26শে জানুয়ারি মাফলার বোনা শুরু করেছিল। 26শে জানুয়ারি ঠিক সে শেষ করেছিল কবে না 15ই ফেব্রুয়ারি। কতই? 15ই ফেব্রুয়ারি। তাহলে 26শে জানুয়ারি সে শুরু করেছিল এবং 15ই ফেব্রুয়ারি কী করেছিল? শেষ করেছিল। জানুয়ারি মাসটা আমাদের কতই বলো তো? না আমাদের জানুয়ারি মাস আমরা জানি 31শে মাস। আমি মাস গুনার নিয়ম শিখেছিলাম তোমাদের, কোনটা কত মাস। এই উঁচুগুলো বলেছিলাম যেগুলো হচ্ছে আমাদের 31, আর এই ডোবাগুলো এইগুলো হচ্ছে এই গর্তগুলো যেগুলো আছে আমাদের হাতের, সেইগুলো হচ্ছে তোমাদের 30। শুধু ফেব্রুয়ারি মাস বাদে প্রত্যেকটা ডোবাই কিন্তু আমাদের 30 মাস। ঠিক আছে, 30 দিনের মাস। আর এই উঁচুগুলো সব কিন্তু 31শে মাস, শুধু ফেব্রুয়ারি মাস বাদে। লিপিয়ার সাল হলে ফেব্রুয়ারি মাস হবে আমাদের 29, আর লিপিয়ার না যদি হয় সাধারণ বছর হয় তাহলে এই ফেব্রুয়ারি মাস হবে 28 দিন। বোঝা গেল? প্রত্যেকজন হাতটাকে মুঠো করে তোমরা গুনতে পারো। জানুয়ারি মাসটা কত হয়? জানুয়ারি মাসটা আমাদের 31শে, তাই না? প্রথমেই পাচ্ছি জানুয়ারি মাস। আচ্ছা আমাদের বলেছি কি অঙ্কেতে না 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি কত মাস? 31শে মাস। তাহলে আমরা হাত গুনবো। দেখে নাও একটু হাত গুনি আমরা। এইখানটা কিন্তু আমাদের 26-এর পর 27 গেলে হবে না, কারণ সে কিন্তু এই 26শে জানুয়ারি থেকে নিয়ে কী করেছিল? শুরু করেছিল মাফলার বোনা। বুঝে গেল? আমাদের তাহলে কী করতে হবে না 26টাকেও ধরতে হবে। ধরলাম আমরা 26, 27, 28, 29, 30, 31। তাহলে কতদিন পেলাম আমরা? 6 দিন পেলাম। কতদিন পেলাম? 6 দিন পেলাম। আচ্ছা কতই শেষ করেছিল? 15ই ফেব্রুয়ারি। আচ্ছা 6-এর সঙ্গে যদি আমরা 15 যোগ করি কত হয় বলো তো? এই যে 6 যোগ করলাম, তাহলে 5 আর 6 11, হাতে লাগলো 1, তাহলে 2 হয়ে গেল। কতদিন হলো? মোট 21 দিন। তাইলে রত্না মাফলার বুনতে কতদিন সময় নিয়েছে? 21 দিন। এখানটায় দেখো রত্না বলেছে কত সপ্তাহ কত দিন সময় নিয়ে মাফলার বুনেছে। এরপর আমাকে এখানটায় বলেছে কত সপ্তাহ। আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন, তাই আমরা 7 দিয়ে কী করবো? ভাগ করে দেবো। তাহলে 3 7 কত? 3 7 21 হয়ে গেল আমাদের। তাহলে কী পেলাম আমরা? পুরোপুরি একদম এইগুলো 0 কোনো দিন বেরিয়েছে। এইখানটা আমাদের দিয়েছে কত দিন, তাহলে আমরা কী পাচ্ছি? 3 সপ্তাহ। তাহলে আমরা 3 লিখে দেবো। কত দিন পেলাম না 0 দিন পেলাম, 0 লিখে দিলাম। তাহলে রত্না 3 সপ্তাহ সময় নিয়ে মাফলার বুনেছে। বুঝে গেল? 2-এর অঙ্কটা একটু দেখে নাও। রিতাদের 23শে মে গ্রীষ্মের ছুটি শুরু হয়, 9 জুন পর্যন্ত ছুটি থাকবে। মে মাসটা আমাদের কত দিনের মাস? দেখো আমরা আবার হাতে গুনে গুনে দেখি যে কত মাস পাচ্ছি। দেখো আমরা মুঠো করে নিয়েছি। এই যে আমি বলেছিলাম এই গিটে পাড়াগুলো কী বলতো না, এগুলো 31শে মাস। আর আমাদের এই ডুবা পাড়াগুলো কত না 30শে মাস। আমরা গুনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। তাহলে আমরা কিসে পেলাম না গিটেতে পেয়েছি, উঁচু পাড়াটাই পেয়েছি আমরা। তাহলে এটা আমাদের কত হচ্ছে? 31শে মাস। 31শে মাস যদি হয় মে মাস, 23 তারিখ থেকে না আমরা 31 পর্যন্ত যাব। 23-এর পর 24 গেলে হবে না, আমাদের কী করতে হবে না 23 তারিখটা ধরতে হবে। আমরা হাত গুনি 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। তাহলে কত ঘরে পেলাম না 9 ঘরে পেলাম, তাই না? তাহলে আমরা এখানটায় লিখব 9
তাহলে 9 পেলাম আমরা। মে মাসটা কী পেলাম, কতদিন আছে আমার, 9 দিন আছে। আচ্ছা তারপর কি বলেছে না 9 জুন পর্যন্ত। আমরা জানি মে মাসের পর কি জুন মাস। দেখো তাহলে জুন মাসের ক তারিখ পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত। ঠিক 9 আমাদের কত হয় বলো তো, 9 18। তাইলে আমরা লিখব রিতার স্কুলে 18 দিন গ্রীষ্মের ছুটি থাকবে। অর্থাৎ কত সপ্তাহ কত দিন গ্রীষ্মের ছুটি থাকবে। এরপরে 18টাকে কী করবো, 7 দিয়ে ভাগ করব, তাইলে আমাদের পেয়ে যাব যে কতদিন আমাদের ছুটি থাকবে। বুঝতে পেরেছ? দেখো আমি এই নিচেটাই করে নিচ্ছি। তাহলে এখানটায় রাখলাম 18 আর দিলাম 7 দিয়ে ভাগ, যেহেতু এক সপ্তাহে 7 দিন। তাহলে আমরা দেখো করছি ভাগটা, 7-এর ঘর নামতা গুণি, 7 থেকে 7 দুগুণে 14, 3 7 21, তাহলে 2 দিয়ে যাচ্ছে, 7 দুগুণে কত 14, কত এলো 4, তাই না? তাহলে আমরা কি পাচ্ছি 4 দিন। এই নিচেরটা এই ভাগশেষ কত 4, এটা হচ্ছে আমাদের দিন, এই ভাগশেষ হচ্ছে দিন, আর এটা হচ্ছে আমাদের সপ্তাহ। বুঝা গেল? তাহলে দেখো কী কী পেলাম আমরা, না 2 সপ্তাহ 4 দিন পেলাম। তাহলে এখানে কী লিখবো, 2 সপ্তাহ 4 দিন। তাইলে রিতাদের কতদিন স্কুল ছুটি থাকছে, না 2 সপ্তাহ 4 দিন গ্রীষ্মের ছুটি থাকবে। বুঝা গেল? দেখের কোশ্চেনটা দেখে নাও। স্বাধীনতা দিবসের দিন বাবা মুর্শিদাবাদ বদলি হয়ে চলে গেলেন। 26শে সেপ্টেম্বরে আমাদের ওখানে নিয়ে গেলেন। আমরা কতদিন পরে বাবার কাছে গেলাম, অর্থাৎ কত সপ্তাহ কতদিন পরে বাবার ওখানে গেলাম, সেটা আমাদের বার করতে বলেছে। দেখো আমরা জানি স্বাধীনতা দিবস 15ই আগস্ট পালন করা হয়। ঠিক আছে, এটা কিসে কেন করা হয়, না আমরা জানি আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তাহলে আমরা কি পাচ্ছি 15ই আগস্ট। আচ্ছা 15ই আগস্টের পর কত বলেছে, 26শে সেপ্টেম্বর। 15ই আগস্ট, তাহলে আগস্ট মাসটা আমাদের কত দিনের মাস, আবার আমরা মুঠো করে নিয়েছি, দেখে নাও একটু। তাহলে আমাদের একবার গুনে নিই, দেখি কত মাস কত দিনের মাস পড়ছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। তাহলে আমরা পাচ্ছি 31শে মাস, তাই না? উঁচুতে পড়েছে মানে 31শে মাস। তাহলে আগস্ট মাসটা আমাদের 31শে মাস হচ্ছে। তাহলে আগস্ট মাসটা আমাদের 31শে, 15ই আগস্ট বলেছি, তাহলে 31শে মাস হলে আমাদের কতদিন হচ্ছে বলো তো। দেখো আমরা আবার হাত গুনে নিচ্ছি। তাহলে আমাদের কত, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, কত পেলাম, না আমরা পেলাম 17। কত পেলাম, আমরা পেলাম 17 দিন। তাইলে 15ই আগস্ট থেকে নিয়ে 31শে আগস্ট পর্যন্ত আমরা কত পেলাম, 17 দিন পেলাম। আচ্ছা এখানে আবার বলেছে 26শে সেপ্টেম্বর পর্যন্ত আছে, তাই না? তাহলে আমরা কি করব, 17 + 26। ঠিক আছে, দেখো আমরা এখানটা করে নিচ্ছি। তাহলে 26 + 17, তাই না? দেখো 7 আর 6 কত বলো তো, 7 আর 6 তোমাদের 13, 3 হাতে থাকলে কত 1, তাহলে এখানে 2 দিয়ে 4 হয়ে গেল। বুঝা গেল? তাহলে কতদিন পেলাম, 43 দিন। কতদিন পেলাম আমরা, 43 দিন পেলাম। ঠিক এখানটায় আমরা তাহলে কতদিন পেলাম লিখে দিই, আমরা 43 দিন পরে আবার বাবার কাছে গেলাম। অর্থাৎ কত সপ্তাহ কত দিন, ঠিক 43টাকে আমরা 7 দিয়ে আবার কি করব, ভাগ করব, তাইলে আমাদের সপ্তাহে পেয়ে যাব, তাই না? তাহলে এখানটা আমি লিখলাম 43, 7, এই যে 7 দিয়ে ভাগ করছি, মিলে গেলে শূন্য লেখার দরকার নেই। আমি বলেছিলাম ভাগশেষটা আমাদের কি, না দিন, আর এটা যেটা ভাগফল যেটা বেরিয়েছে সেটা কি, না আমাদের সপ্তাহ। তাহলে আমাদের কি হলো, 6 সপ্তাহ 1 দিন, অর্থাৎ 6 সপ্তাহ 1 দিন পর বাবার ওখানে গেলাম। চারটা দেখে নাও, মহাত্মা গান্ধীর জন্মদিনের দিন স্কুল বাড়ির রং কাজ করা শুরু হয়েছে। ঠিক 4ই নভেম্বর রং করা শেষ হয়েছে। তাহলে মহাত্মা গান্ধীর জন্মদিন কত মাসে বলো তো, না মহাত্মা গান্ধীর জন্মদিন আমরা তো বুঝতেই পারছি জন্মদিন মানে কি, তিনি জন্মগ্রহণ করেছিলেন কত মাসে, না তিনি 2 অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন, তাই না? তিনি 1869 সালে 2 অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন। এইটা তোমাদের জেনে রাখা দরকার। আমরা 2 অক্টোবর গান্ধীজি জয়ন্তী পালন করি, তাই না? 2 অক্টোবর আমরা পেলাম, কতর মাস আমরা দেখিনি, 30-এর মাস না 31-এর মাস। আবার আমরা মুঠো করে নিয়েছি, দেখে নাও একটু। তাহলে আবার গুনে নিই, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। অক্টোবর মাসটা আমরা কি পেলাম, উঁচুতে পেলাম, তাহলে আমাদের 31 দিন, তাই না? অক্টোবরটা আমাদের 31শে মাস। 31-এর পর থেকে যেহেতু 2 অক্টোবর 2 তারিখ থেকে গুনবো, 31 পর্যন্ত গুনে গুনে যাব, দেখবো কতদিন মোট পাচ্ছি আমরা। 2 অক্টোবর, এই যে 2টা আমরা এখানে নিয়ে নিচ্ছি, 2 অক্টোবর, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21,
22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, কতই পেলাম আমরা? না আমরা পাচ্ছি 30 দিন। মোট এই পুরোটা হচ্ছে আমাদের 20, আর এইখানে এলাম আমরা 30 দিন। তাহলে 2 অক্টোবর থেকে নিয়ে 31 অক্টোবর পর্যন্ত আমাদের কদিন হলো? 30 দিন। কদিন? আমরা লিখে নিয়েছি 30। এরপর কি বলেছে না 4 নভেম্বরে রং করা শেষ হয়েছে। আচ্ছা, অক্টোবরের পর কী মাস আসে? না অক্টোবর নভেম্বর আসে। ঠিক, তাহলে আমরা নভেম্বরে কদিন পাচ্ছি? না 4 দিন পাচ্ছি। তাহলে 30-এর সাথে 4 যোগ করলে কত হয়? 34 হচ্ছে। তাইলে এখানে থেকে আছে না স্কুল বাড়ি রং করতে কতদিন সময় লেগেছিল? 34 দিন। বোঝা গেল? 5-এর দাগের অঙ্কগুলো একটু দেখে নাও যে ক্যালেন্ডার থেকে কতদিন পেলাম গুনি। এটা আমরা খাতাতে লিখে নিয়েছি তোমাদের বোঝানোর ক্ষেত্রে। তোমাদের একদম মাথায় ভালো করে একদম বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে শিখিয়ে দেবো, ভুল না যেন হয় তার জন্য ভালোভাবে ডিটেলসে তোমাদেরকে বলে দেবো, কিছু ভুল ভ্রান্তি থাকবে না। দেখে না অঙ্কগুলো একটু তোমরা লক্ষ্য করো। 2 জুলাই থেকে 7 আগস্ট, এখানেতে থার্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে, দেখো এখানটা একটু করে দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে 7 আগস্ট বাদ দিয়ে। তাহলে কত আগস্ট বাদ দিচ্ছে? না 7 আগস্টটা বাদ দিচ্ছে। কত অবধি কাজ হচ্ছে? না 6 আগস্ট অবধি কাজ হচ্ছে, কিন্তু 7 আগস্ট আমাদের বাদ দিচ্ছে। 7 আগস্ট পর্যন্ত সে আসছে, কিন্তু 6 তারিখ পর্যন্ত কাজ করছে। 7 আগস্ট বাদ দিয়ে মানে কি 7 আগস্ট দিনটা কিন্তু কোনো কিছু যদি কাজ করে, কোনো ব্যক্তি একটা কাজ করছে 7 তোমার 2 জুলাই সে শুরু করেছে এবং 7 আগস্ট পর্যন্ত সে কিন্তু কাজ করছে না, বোঝা গেল? তার জন্য আমাদের ব্র্যাকেটটা কি দিয়েছে? না 7 আগস্ট বাদ দিয়ে। আমি এখানে লিখে নিয়েছি দেখো 2 জুলাই থেকে 7 আগস্ট বাদ দিয়ে। দেখো ভিডিওটা লং হয়ে যাবে বলে আগে থাক থেকে লিখে রেখেছি আমি, তোমরা একটু দেখে নাও। তাহলে এখানে কী আছে বলো তো? না 2 জুলাই থেকে 7 আগস্ট, আর 7 আগস্ট বাদ দিয়ে। তাহলে আমরা বললাম না 6 আগস্ট অবধি সে কাজ করেছে। এই জুলাই মাসে কতদিন বাকি আছে সেটা আমরা দেখব, তাই না? তাইলে জুলাই মাস আমাদের কত মাস বলো তো? না আমরা জুলাই মাস যদি হাত গুনে গুনে দেখি, না জুলাই মাস হচ্ছে আমাদের 31 মাস। ঠিক আছে, তোমরা একটু এই যে মুটো করে দেখে নেবে কোনটা তোমার এই উঁচু উঁচুগুলো হচ্ছে আমাদের 31 আর এই নামগুলো হচ্ছে আমাদের 30, বুঝা গেল? শুধু ফেব্রুয়ারি মাস বাদ দিয়ে, বুঝা গেল? জুলাই মাস কী পেলাম? না 31 মাস। ঠিক, জুলাই মাসে কত তারিখে? না জুলাই মাসে 2 তারিখে। তাহলে আমরা কী করবো? 2 বিয়োগ করে দেবো। তাহলে 31 থেকে 2 বিয়োগ করলে কত হয় বলো তো? 31 থেকে, যেহেতু জুলাই মাস 31 মাস, তার জন্য আমরা 31 লিখে নিয়েছি। যেহেতু আমাদের 2 জুলাই হয়ে গেছে, তার জন্য 2 দিন আমরা কমিয়ে দিচ্ছি। ঠিক, এটা যদি আমরা কম করি কতদিন হচ্ছে বলো তো? না আমরা দেখতে পাচ্ছি 31 থেকে 2 ঘর কমিয়ে দিলে কত হয়? 31 থেকে 2 ঘর কমিয়ে দিলে আমাদের 29। ক্লিয়ার? বুঝতে পেরেছ? আগস্ট মাসের দিন সংখ্যা, আগস্ট মাসের দিন সংখ্যা কত হবে বলো তো? না 7 আগস্ট বাদ দিলে, তাহলে 7 দিন আছে, 1 দিন কমিয়ে দাও। তাহলে আমরা 7 লিখবো, 1 বিয়োগ করে দিলাম, তাই না? তাহলে কত হলো আমার? 6 দিন। এখানে ভালো করে লক্ষ্য করো, আমাকে বলছে 7 আগস্ট বাদ দিয়ে। 7 আগস্ট মানে 6 আগস্ট অবধি আমরা নিতে পারি, কিন্তু 7 আগস্ট আমরা নিতে পারি না। তার জন্য 7 আগস্ট কী করলাম? 7 লিখলাম। আগস্ট মাসে 7 দিন অবধি যেহেতু গিয়েছে, তাহলে 1 দিন নিতে মানা করছে, তার জন্য আমরা 1 মাইনাস করে দিয়েছি। কী হলো? না 6 দিন হলো। ঠিক, এরপরে এই দুটো যে দুটো আমাদের দিন সংখ্যা বেরিয়েছে সেই দুটো কী করবো? মোট দিন বার করবো আমরা। দেখো এখানে কী আছে? না 29, আর এখানে কত দিন পেলাম? 6 দিন। তাহলে 29 যুক্ত 6 সমান কত? 35 দিন হয়ে গেল আমাদের। দেখো তারপর ক্ষয়েরটা দেখে না একটু, বইতে একটু লক্ষ্য করি। 13 মে থেকে 21 জুন, দেখো ব্র্যাকেটে আবার দেওয়া আছে যে 21 জুন সমেত। এখানে কি বলেছে? সমেত। 21 জুনটা কিন্তু নিতে হবে আমাদের। কি করতে হবে? 21 জুনটা আমাদের নিতে হবে। লক্ষ্য করো খাতাতে আমি অঙ্কটা টুকে নিয়েছি। এখানে কি আছে? না 13 মে থেকে 21 জুন আর 21 জুন সহ। ঠিক, দেখো মে মাসটা আমাদের কি? না মে মাসটা আমাদের 31 মাস। মে মাস কত? 31 মাস। তাহলে কতই মে বলেছে? না আমার 13। তাহলে আমি কী করবো? 13 দিন বিয়োগ করে দেবো। দিয়ে সমান দিয়ে দেখবো কত দিন হচ্ছে। তাহলে 31কে যদি 13 দিয়ে বিয়োগ করা হয় কত হয়? না 31 থেকে যদি 13 ঘর কমিয়ে দেওয়া হয়, 13 দিন যদি বাদ দেওয়া হয় কত দিন হয়? 18, তাই না? 3 আছে কত দিতে? 11, 8 দিতে। আচ্ছা হাত থাকলো 1, তাহলে কী হলো? 1 নেমে গেল। তাহলে 18 দিন হচ্ছে। কত পেলাম? না 31 থেকে 13 দিন বাদ দিলাম, 18 পেয়ে গেলাম। ঠিক, তারপর দেখো জুন মাসের দিন সংখ্যা। জুন মাস এখানে কী বলেছে? 21 জুন। তো 21 জুন সমেত, তাহলে আমাদের 21 দিনই তো হচ্ছে, তাই না? 21 দিনই হচ্ছে, 21 জুন 21 দিন। এরপর বলেছে মোট দিন, আমাদের মোট দিন। তাহলে আমরা কী করবো? 18 আর 21 যোগ করে দিলে আমাদের মোট দিন পেয়ে যাবো, তাই না? তাহলে 21 যোগ করে দিই, তাহলে এটা 9 হয়ে গেল, এটা 3 হয়ে গেল, কত পেলাম? 39 দিন। তাহলে মোট দিন 39 দিন। তারপরে এখানটা একটু লক্ষ্য করো, গয়েরটা 8 মার্চ থেকে 2 এপ্রিল, বইতে সেটাই আছে, একটু দেখে নাও। গয়েরটা 8 মার্চ থেকে 2 এপ্রিল, এখানে কিন্তু বলেনি কোনো কিছু বাদ দিতে বা সমেত কিছু বলেনি। তাহলে আমাদের এটা করে নিই। লক্ষ্য করো
মার্চ মাসের বাকি দিন সংখ্যা কত বলো তো? না মার্চ মাসের বাকি দিন সংখ্যা হবে, না মার্চ মাসটা আমরা জানি 31শে মাস, ঠিক। তারপর আমরা কি করব, এই 8 দিন আমরা বিয়োগ করে দেবো, কত হচ্ছে দেখো তো, না 31 থেকে যদি আমরা 8 বাদ দিয়ে দিই আমাদের কত হয় 23 দিন, ঠিক। আমি আর বিয়োগটা দেখে নাও তোমরা একটু, এখানটায় লক্ষ্য করো বিয়োগটা। তাহলে 8 আছে কত দিতে 11, না 3 দিতে 11, হাত থাকলে কত, না 1 চলে এলো, তাহলে এখানটা 1 হলো, 1 আছে কত দিতে 3, 2 দিতে 3, বুঝা গেল, বিয়োগটা আমি করে দিলাম। তারপর এখানটা দেখো এপ্রিল মাসের দিন সংখ্যা, এপ্রিল মাসে তো 2 এপ্রিল, 2 দিন মাত্র, তাহলে আমরা কী করলাম এপ্রিল মাসের সংখ্যাটা লিখে দিলাম 2 দিন। তাহলে 23 আর 2 কত হবে, না এখানটায় 23 যুক্ত 2 সমান কত, না 23 যুক্ত 2 সমান 25, তাই না, 25 দিন বেরিয়ে গেল আমাদের। ঘরেরটা দেখো 23শে জানুয়ারি থেকে একটা বক্স দিয়ে দিয়েছে ফাঁকা, এটা নিজেদেরকে লিখতে হবে বানিয়ে, তোমরা যা খুশি লিখতে পারো, এখানে যে কোনো একটা সংখ্যা দিয়ে ফেব্রুয়ারি করতে পারো। তারপর বলেছে 23শে জানুয়ারি বাদ দিয়ে, এই 23শে জানুয়ারিটা কিন্তু আমাদের বাদ দিতে হবে, এখানে কী ধরতে হবে, না 24শে জানুয়ারি থেকে আমাদের করতে হবে, তাই না। তাহলে জানুয়ারি মাসটা আমাদের কত 31শে মাস, খাতাতে একটু লক্ষ্য করো। তাহলে জানুয়ারি মাসটা আমাদের 31শে মাস, এইখানটা একটা লিখেছে দেখো 23শে জানুয়ারি বাদ দিই, আর এইখানটায় আমরা নিজের মতো একটা বসিয়ে নিলাম 10ই ফেব্রুয়ারি, বুঝা গেল। তাহলে 23শে জানুয়ারিটা বাদ দিতে হবে, তাহলে আমাদের কী করতে হবে 23-এর পর কি 24 তারিখ থেকে আমাদের গুনতে হবে। দেখো তো যেহেতু জানুয়ারি মাস 31শে মাস, তাহলে আমরা কী করবো 23-এর পর 24 দিন গুনতে যাবো, কদিন পাচ্ছি একটু দেখে নিই, হাতটা একটু গুনে নিই। তাহলে 23 আছে, এখানে কত হবে বলো তো 24, 25, 26, 27, 28, 29, 30, 31, কতদিন পেলাম 8 দিন পেলাম, তাই না। তাইলে আমরা করব, যেহেতু তোমার জানুয়ারি মাস কত 31শে মাস, তাইলে কি করব 23 দিন বিয়োগ করব, বুঝা গেল। তাহলে আমাদের কত পাচ্ছি, না 8 দিন পাচ্ছি, ঠিক। তোমরা বিয়োগটা এখানটায় একটু দেখে নাও, ছোট্ট করে নিচেটাই করে দিচ্ছি আমি। আচ্ছা 3 আছে কত দিতে 11, 8 দিতে 11, হাতে 1 চলে এলো, তাহলে কদিন পেলাম 8 দিনই পেলাম। ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত, না আমাদের ফেব্রুয়ারি কী বলেছি 10, এখানে কিছু বলা আছে যে ফেব্রুয়ারি মাসের এত অবধি বা এত সমেত কিছু বলেছে, কিছু বলা দরকার বলেনি, তাহলে আমাদের কী হবে 10টাই বসে যাবে। তাহলে ফেব্রুয়ারি মাস 10 দিন, ঠিক। তারপর একটু দেখে নাও মোট দিন বলেছে আমাদের, তাহলে আমরা কী কত দিন পেলাম, না 8 দিন পেলাম আর 10 দিন পেলাম, তাহলে কী করবো, না 8 যুক্ত 10, তাহলে আমাদের কত হচ্ছে 8 যুক্ত 10 হলে 18 দিন, বুঝা গেল। তারপর দেখে নাও 1 দাগের অঙ্কটা কী বলেছে, 2012 সালের 23শে জানুয়ারি থেকে 1ই মার্চ বাদ দিই, ঠিক। এই 2012টা আমাদের কী সাল বলো তো, না আমরা 2012 সাল আমাদের কিন্তু লিপিয়ার সাল, কী সাল, লিপিয়ার সাল, তাই না। আমি কি বলেছিলাম, আমরা আগের ভিডিওতে জেনেছি লিপিয়ার সাল কোনগুলোকে বলে, যেগুলো 4 দিয়ে সমান ভাগে ভাগ যাবে সেগুলো হচ্ছে আমাদের লিপিয়ার সাল। বছরটাতে আমাদের ফেব্রুয়ারি মাসটা কত দিনের হয়, না 29 দিনের হয়। সাধারণ বছরের ফেব্রুয়ারি মাস 28 দিনের, লিপিয়ার বছরের ফেব্রুয়ারি মাস 29 দিনের। যেহেতু আমরা দেখতে পাচ্ছি 2012 সালে 23শে জানুয়ারি, ঠিক 2012 সালে 23শে জানুয়ারি থেকে 1ই মার্চ বাদ দিলে, তাহলে এটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা কী হচ্ছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত পাচ্ছি, তাই না। আমরা কি পাচ্ছি ফেব্রুয়ারি মাস পাচ্ছি, 1ই মার্চ আমরা বাদ দিয়ে দিলাম, একটা বলেছে এটাকেও বাদ দিতে বলেছে, 1ই মার্চ অবধি 1 তারিখ হচ্ছে, 1 তারিখটা বাদ দিতে বলেছে, তাহলে আমরা কী পাচ্ছি ফেব্রুয়ারি, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি তারপর হয়তো মার্চ, তাহলে আমরা কী পাচ্ছি 23শে জানুয়ারি। আচ্ছা 2012 সালে তাহলে কী হচ্ছে, এটা লিপিয়ার বছর হচ্ছে, তাই না। দেখো 23শে জানুয়ারি বলেছে, 23 কী করবো, না 23শে জানুয়ারি মাসটা কত, না 31শে মাস, ঠিক 31, আর কী করলাম 23 বিয়োগ করে দিলাম, কত হয়, না 8 হয়, বুঝতে পেরেছো। তাহলে আমাদের কত পেলাম 8 দিন, ঠিক। আমরা ফেব্রুয়ারি মাসটা কী পেলাম, ফেব্রুয়ারি মাসের সংখ্যা হচ্ছে তোমার 29 দিন, যেহেতু এখানেতে লিপিয়ার সাল আছে তার জন্য আমি কী করলাম ফেব্রুয়ারি মাসটা 29 দিন লিখে দিলাম। এখানে বলেছে মোট দিন কত, না আমরা কী লিখবো, না 8 যুক্ত 29, ঠিক। তাহলে আমাদের কত হচ্ছে বলো তো 37 দিন, বুঝা গেল। আশা করছি তোমরা সব কিছু বুঝতে পেরেছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।